আসসালামু আলাইকুম। আজকে আমরা এই যে ম্যাথটা করব এটা হচ্ছে সার্কিটের একটা ম্যাথ এবং এই ম্যাথটা মোস্ট প্রবাবলি ময়মনসিংহ বোর্ড 2024-এর একটা ম্যাথ। তো এই ম্যাথটা কিন্তু খুব সুন্দর, বাট দেখলে আসলে মনে হয় যে খুব ট্রিকি কোনো ম্যাথ। তো ম্যাথটার মধ্যে কী বলছে একটু দেখি। কোশ্চেনটা হচ্ছে, হোয়াট আর দ্য চেঞ্জেস ইন ভোল্টেজ অ্যাট পয়েন্ট বি অ্যান্ড ডি বিফোর অ্যান্ড আফটার গ্রাউন্ড কানেকশন। অর্থাৎ এই যে এখানে আমরা যদি দেখি, এখানে কিন্তু একটা গ্রাউন্ড কানেকশন দেওয়া আছে, কোথায় সি পয়েন্টে দেওয়া আছে। এখন গ্রাউন্ড কানেকশনটা দেওয়ার আগে এই বি আর ডি পয়েন্টের ভোল্টেজ কী ছিল, গ্রাউন্ড কানেকশন দেওয়ার পরে বি আর ডি পয়েন্টের ভোল্টেজ কী হয়েছে, এই জিনিসটা জানতে চাইছে। চেঞ্জেস ইন ভোল্টেজ অর্থাৎ তুমি গ্রাউন্ড কানেকশন দেওয়ার আগের বি ভোল্ট আর গ্রাউন্ড কানেকশন দেওয়ার পরে বি পয়েন্টের ভোল্টেজ বের করবে এবং ডিফারেন্স বের করবে। একইভাবে ডি পয়েন্টের ক্ষেত্রেও সেম। এখন এখানে বেসিক একটা কথা যেটা জানা দরকার, যে গ্রাউন্ড কানেকশন যখন দেওয়া হয় তখন যেই পয়েন্টে গ্রাউন্ড কানেকশন দেওয়া হয়েছে ওই পয়েন্টের ভোল্টেজ কিন্তু জিরো। এই জিনিসটা আসলে ডিরেক্টলি ইনডিরেক্টলি বলে দেওয়া হয় যে সি পয়েন্টের ভোল্টেজ এখানে জিরো। তো এই জিনিসটা মাথায় রেখে আমাদের ম্যাথটা সলভ করা লাগবে। তো আমরা যদি এখন ম্যাথটা শুরু করি, তো প্রথমে আমাদের করতে হবে কি, উইদাউট গ্রাউন্ড কানেকশন আমাদের এখানে বি পয়েন্ট আর ডি পয়েন্টের ভোল্টেজ কী। তো এখানে ফার্স্ট আমাদের কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, যেটাকে আমি আগেই বের করে রাখছিলাম। তো আমি লিখে রাখি, আর ইকুইভ্যালেন্ট এখানে তোমরা ইজিলি বের করতে পারবা। তোমরা এখানে যদি দেখো, আমি যদি মুখে মুখে করাই, এই যে এই R3 আর R4 এরা প্যারালাল আছে, আর প্যারালালে যদি সেম ভ্যালুর রেজিস্ট্যান্স থাকে তাহলে ওদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয় তার হাফ। যেহেতু এখানে 3 আছে, 3 এর হাফ 1.5, তাহলে এখান থেকে 1.5 আসলো, এখানে আসলো 2, তবে কত হলো 3.5, আর এখানে 2, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 5.5 ওহম। আর তো দেওয়া আছে 6 ভোল্ট। তাহলে আমরা টোটাল সার্কিটের মধ্যে কি পরিমাণ কারেন্ট যেতেছে এই কারেন্টটা বের করতে পারবো। I = E/R ইকুইভ্যালেন্ট। হচ্ছে 6, আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 5.5। তাহলে ক্যালকুলেশন যদি করা হয় তাহলে আনসার আসবে 1.09 অ্যাম্পিয়ার। এটা আসবে হচ্ছে আনসার। তো যতটুকু লিখছি এটাকে আমি একটু ছোটো করি। এটাকে একটু ছোটো করে এক সাইডে রাখলাম। আচ্ছা, এটা গেল প্রথম কথা। আর ইকুইভ্যালেন্ট আমরা পাইলাম, আর এখান থেকে আমরা টোটাল সার্কিটে কতটুকু কারেন্ট যায় এটাও পাইলাম। এখন আমার এখানে দেখতে হবে যে এই পয়েন্টের সাথে কিন্তু ব্যাটারির পজিটিভ টার্মিনালের কিন্তু কোনো মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নেই। তার মানে ব্যাটারির পজিটিভ টার্মিনালকে আমরা ধরা যাক 6 ভোল্ট ধরতে পারি, আর এখানে ধরতে পারি 0 ভোল্ট। কারণ এই যে 6 ভোল্ট, এই কথাটার মানে হচ্ছে এই ব্যাটারির দুইটা পোলের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 6 ভোল্ট। তাহলে যদি এই পাশটা 6 হয় এই পাশটা 0 হবে, এভাবে আমরা ধরতে পারি। তো এই পাশটা যদি 6 হয়, এখান থেকে আমরা যদি দেখি ডিরেক্ট কানেকশন এই পয়েন্টে আছে, মাঝখানে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নেই, অর্থাৎ আমাদের কোথাও কিন্তু ভোল্টেজটা ভাগ হবে না, নষ্ট হবে না। তাহলে এ পয়েন্টের ভোল্টেজ আমরা বলতে পারি আসলে 6 ভোল্ট। সো এখানে আমরা যদি লিখি হিয়ার, এ পয়েন্টের ভোল্টেজকে আমি VA দিয়ে বললাম, = 6 ভোল্ট আমি পাইলাম। আবার একটা জিনিস খেয়াল করো যে এখানে এই আর এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যায়, পরিমাণ কারেন্ট যায়, হচ্ছে 1.09 অ্যাম্পিয়ার। আর এ থেকে বি পয়েন্টের মধ্যে আমি যদি এখন ভোল্টেজ ডিফারেন্স বের করতে চাই, এটাকে আমি বের করতে পারি হচ্ছে VAB দিয়ে। অর্থাৎ এ থেকে বিতে যাওয়ার কারণে মাঝখানে যে এই যে রেজিস্ট্যান্সটা পড়ছে এতে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে। কারণ রেজিস্ট্যান্স থাকলে কিন্তু ভোল্টেজটা একটু কমে ড্রপ হয়, এটা আমরা জানি। আমি যদি এটা বের করতে চাই VAB দিয়ে, VAB = IR1। কারণ যে V = IR আমরা একটা ফর্মুলা জানি। R1 এর মধ্যে কি তোমার এখানে I এর মান হচ্ছে 1.09 ইন্টু আর হচ্ছে এখানে 2। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের আনসার আসে হচ্ছে 2.18 ভোল্ট। তাহলে আমরা কিন্তু বুঝতেছি যে এ থেকে বিতে আসতে
এই এ থেকে বিতে আসতে ওর ভোল্টেজ ড্রপ হয়েছে 2.18 ভোল্ট। তাহলে এতে ছিল কত 6, তো 6 থেকে 2.1 যদি বাদ দিই তাহলেই তো বি পয়েন্টে কতটুকু অবশিষ্ট থাকবে এটা আমরা পাবো, তাই না? ব্যাপারটা অনেকটা এরকম যে এ পয়েন্টটা আমার কাছে 6 টাকা ছিল, আমি এখান থেকে মাঝখানে এই ব্রিজটা ক্রস করতে গিয়ে আমার 2.18 টাকা খরচ হয়েছে, তাহলে বি পয়েন্টে আসার পর আমার কাছে আর কত টাকা আছে এই জিনিসটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কিন্তু ইজিলি এখান থেকে বি পয়েন্টের ভোল্টেজটা বের করতে পারবো। ভিবি ইকুয়াল টু কী হবে তাহলে, ভিএবি মাইনাস ভিএ মাইনাস ভিএবি, ভিএ মাইনাস ভিএবি। বা এই জিনিসটাকে যদি আমি আরেকবার যদি লিখি, এটাকে এভাবে লেখা যায় যে ভিএবি মানে কি, ভি যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাইতে কতটুকু ভোল্টেজ খরচ হয়েছে, অর্থাৎ ভোল্টেজ এ পয়েন্টে যেটা ছিল মাইনাস ভোল্টেজ বি পয়েন্টে যেটা আছে। তাহলে এখান থেকে তো আমি বি পয়েন্টের ভোল্টেজটা আমি পাই, এটাকে আমি লিখতে পারি ভিএ মাইনাস ভিএবি। তাহলে 6 মাইনাস 2.18 এত ভোল্ট। তাহলে এটা কত ভোল্ট আসে, 6 থেকে যদি 2.18কে বাদ দেওয়া হয় তাহলে 3.82 ভোল্ট আসে। তাহলে আমি বি পয়েন্টের ভোল্টেজ পাইলাম, এই জিনিসটাকে আমি এটা দিয়ে মার্ক করি, বক্স করি। অ্যান্ড এই বি পয়েন্টের এই ভোল্টেজটা কি আসলে গ্রাউন্ড কানেকশন দেওয়ার আগে কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে। আবার এখন কিন্তু একইভাবে আমাদের ডি পয়েন্টেরও ভোল্টেজ বের করতে হবে। তাহলে ডি পয়েন্টেরটা যদি করি, এখন এখানে আমরা যদি খেয়াল করি ডি পয়েন্টের ক্ষেত্রে ডি পয়েন্ট কিন্তু ডিরেক্টলি এই নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড। তোমরা যদি একটু খেয়াল করো এই যে ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে ডিরেক্টলি ডি পয়েন্টটা কানেক্টেড, তাই না? তাহলে এখানে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারতেছি যে ডি পয়েন্টে ভোল্টেজ হচ্ছে 0। তাহলে আমি ডিরেক্টলি লিখতে পারি যে অ্যাজ ইট ইজ কানেক্টেড টু নেগেটিভ টার্মিনাল, সো ভোল্টেজ অফ পয়েন্ট ডি ইজ 0, এটা লেখা যায়। আরেকভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা বি পয়েন্টে জানি কি 3.82 ভোল্টেজ, তাহলে এখান থেকে সিতে গেলে কতটুকু ড্রপ হয়েছে, তারপর এখান থেকে এখানে আসতে কতটুকু ড্রপ হয়েছে, ওখান থেকে আমরা ডিফারেন্স বের করতে পারি, ওইভাবেও করা যায়, ঠিক আছে? তাহলে ধরা যাক আমরা যদি অঙ্কটা করি, আমরা দেখব কি বি পয়েন্টে যেহেতু 3.82 ভোল্টেজ আছে, আবার বি থেকে ডিতে যেতেও 3.82 ভোল্টেজ খরচ হবে, তাহলে বি থেকে ডিতে যেতে যেতে সবটুকু ভোল্টেজ খরচ হয়ে গেল, আলটিমেটলি থাকে কি 0। এটাও আমরা করতে পারি, আমরা চাইলে এটা দেখি। আমি যদি এটা দেখাই তাহলে এই সি পয়েন্টটা, অর্থাৎ আমি যদি এখানে একটু ছোটোভাবে সার্কিটটা যদি আঁকি, এটা তো বি পয়েন্ট, বি থেকে এটা হচ্ছে R2 ইকুয়াল টু 2 ওহম, এটা হচ্ছে সি পয়েন্ট। এরপর সি থেকে ডি এর মধ্যে যে মাঝখানে একটা প্যারালাল সার্কিট আছে, এটাকে আমি যদি একটু ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করি তাহলে আসবে, আর ইকুইভ্যালেন্টটা আসবে হচ্ছে 3 এর অর্ধেক 1.5 ওহম, এই আসলে ডি। তাহলে ডিরেক্টলি আমি এই সার্কিটটাকে লিখতে পারি না, বি থেকে ডি এর মধ্যে আসলে কতটুকু আছে 2 আর 1.5 কত হয় 3.5 ওহম আছে। আর এই ওহমটার ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাবে, ওই যে আমরা আগে বের করছিলাম 1.09 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি যে ভি বিডি, অর্থাৎ বি থেকে ডিতে যেতে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে 1.09, এটা হচ্ছে আই, ইন্টু 3.5, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ বি থেকে ডি পয়েন্টের মধ্যে যে রেজিস্ট্যান্সটা ছিল ওইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করা হয়, তোমরা যদি একটু ক্যালকুলেট করো তোমরা দেখবে এখানে এটা আনসার আসবে হচ্ছে 3.82 ভোল্টেজ। মজার ব্যাপার হচ্ছে এখানে খেয়াল করো, আমি যদি কোনো কালিতে দেখাই বি পয়েন্টে ছিল 3.82, আবার বি থেকে ডি পয়েন্টে আসতেও 3.82 খরচ হয়েছে, তাহলে কি আর ডি পয়েন্টে আসার পর কোনো ভোল্টেজ থাকে? এখানে তো অবশ্যই ভিডি কত হবে 0 ভোল্ট হবে, কমন সেন্স। তাহলে এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি যে
এখানে লেখা যায় যে ভিবি মাইনাস ভিডি, অর্থাৎ বি থেকে ডি এর মধ্যে ভোল্টেজের ডিফারেন্সকে আমরা ভিবিডি লিখতে পারি। তো এখানে ভিডি কি হবে, ভিবি মাইনাস ভিবিডি ইকুয়াল টু 3.82 মাইনাস 3.82, তাহলে ভিডি কত হবে 0 ভোল্ট। এটাকেও আমি এখানে বক্স করলাম, তাহলে আমি এই যে জিনিসটা পাইলাম এটা কি, উইদাউট গ্রাউন্ড কানেকশন। গ্রাউন্ড কানেকশন দেওয়ার আগে বি পয়েন্টের ভোল্টেজ আর ডি পয়েন্টের ভোল্টেজ। এবার আমরা কি করছি, গ্রাউন্ড কানেকশন দিছি। গ্রাউন্ড কানেকশন দেওয়ার কারণে আসলে আলটিমেটলি কী হয়েছে, এই যে সি পয়েন্টের ভোল্টেজটা 0 হয়েছে। এই জিনিসটাকে আমি যদি একটু লিখি এখানে, যে এখানে যদি একটু মেনশন করি ভি অফ সি, অর্থাৎ সি পয়েন্টের ভোল্টেজ ইজ 0 ভোল্ট, জাস্ট এতটুকু হয়েছে। এখন কি হবে, এখন আমরা জাস্ট করবো এই জিনিসটা। আমরা তো এখানে আর কোনো সার্কিটে কোনো চেঞ্জ করিনি, কারেন্ট যা ছিল তাই থাকবে। এখন এটার মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট যাইতেছিল, আমরা জানি আই পরিমাণ কারেন্ট যাইতেছিল। তো আই এর মান কত ছিল, 1.09 অ্যাম্পিয়ার। ওকে, এখন বি থেকে সিতে যাইতে আমার কতটুকু ভোল্টেজ ড্রপ হয় এটা বের করব। আমি যদি একটু বের করি যে ভিবিসি ইকুয়াল টু কী হবে, আই আর টু হবে মনে হয়, এটা আর টু, আই আর টু। আশা করি এটা তো এতক্ষণ আমরা সবাই বুঝতে পারছি। আই হচ্ছে 1.09 ইন্টু আর টু কত, আর টু এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2.18 ভোল্ট। এখন যদি আমরা একটা জিনিস খেয়াল করি, ভিবিসি মানে কি, এই ভিবিসি দিয়ে আসলে কী বোঝায়, এটা বোঝায় হচ্ছে বি পয়েন্ট থেকে সি পয়েন্টে যাওয়ার জন্য কতটুকু ভোল্টেজ খরচ হয়েছে। এই যে অর্থাৎ বি পয়েন্টের ভোল্টেজ আর সি পয়েন্টের ভোল্টেজের মধ্যে যে ডিফারেন্সটা, এটাই বোঝায়। আমি যদি একদম ক্লিয়ারলি বুঝাই, ধরা যাক এ পয়েন্টে ওর কাছে আছে 10 টাকা, বি পয়েন্টে আছে ওর কাছে 8 টাকা। তাহলে এ থেকে বি পয়েন্টে যেতে ওর কতটুকু খরচ হয়েছে, অর্থাৎ ভি এ বি আমরা এভাবে লিখতে পারি। এটা লিখতে পারি কি, অর্থাৎ এ পয়েন্টের কতটুকু ছিল আর বি পয়েন্টে কতটুকু আছে ওটা ডিফারেন্স, 10 মাইনাস 8 ইকুয়াল টু 2 টাকা খরচ হয়েছে। ব্যাপারটা এরকম আর কি, জিনিসটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। আমি এই জিনিসটা মুছি, আশা করি আমরা বুঝতে পারছি এই জিনিসটা কীভাবে লিখছি। এখন এখানে খেয়াল করো ভিবিসি কত, ভিবিসি আমরা মাত্র বের করলাম 2.18। ভিবি আমাদের জানতে হবে, কারণ গ্রাউন্ড কানেকশন দেওয়ার পর বি পয়েন্টের ভোল্টেজকে এটা আমরা বের করব। আর ভিসি কত, 0। তাহলে আলটিমেটলি এখান থেকে ভিবি কত আসলো, 2.18 ভোল্ট আসলো। অর্থাৎ গ্রাউন্ড কানেকশন দেওয়ার আগে আমি যদি একটু দেখি, এটা কিন্তু গ্রাউন্ড কানেকশন দেওয়ার পর 2.18 ভোল্ট, আর গ্রাউন্ড কানেকশন দেওয়ার আগে ছিল এই যে 3.82 ভোল্ট, রাইট। তার মানে কি গ্রাউন্ড কানেকশন দেওয়ার পর ভোল্টেজ চেঞ্জ হয়েছে। আবার এখন আমি যদি ডি পয়েন্টের ক্ষেত্রে দেখি, এখানে আমরা সবসময় মনে রাখবো কারেন্ট কি এই বি থেকে সি এর দিকে যেতেছে, তাহলে বি পয়েন্টের ভোল্টেজ বেশি, সি পয়েন্টের ভোল্টেজ কম, অর্থাৎ বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজের দিকে সবসময় যায় কারেন্ট। এখন আবার কি কারেন্ট সি থেকে ডি এর দিকে যাবে, তার মানে কি সি পয়েন্টের ভোল্টেজ বেশি, ডি পয়েন্টের ভোল্টেজ কম, অর্থাৎ এটা তো 0 যদি বেশি হয় এটা থেকে কম, মানে কি ডি এর ভোল্টেজ নেগেটিভ কিছু একটা আসবে। এটা আমরা অলওয়েজ মাথায় রাখবো। এখন সি থেকে ডি এর মাঝে আমি যদি একটু সার্কিটটা যদি টাকি, সি থেকে ডি এর মাঝে দেখো, ডি এর মাঝে কিন্তু এই জিনিসটা আছে, এই জিনিসটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, উপরে 3 নিচে 3, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 1.5 অ্যান্ড এটার ভিতর দিয়ে 1.09 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে। তাহলে ভিসিডি অর্থাৎ সি থেকে ডিতে যেতে ভোল্টেজের ড্রপ কত, 1.5 ইন্টু 1.09। এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে কত আসে, ভিসিডি হচ্ছে 1.635 এত ভোল্ট। এখন ভিসিডি বলতে আমরা কি বুঝি, অর্থাৎ সি পয়েন্টের ভোল্টেজ মাইনাস ডি পয়েন্টের ভোল্টেজ। এখন এখানে তো আমি জানি সি পয়েন্টের ভোল্টেজ 0, তাহলে এখান থেকে ভিডি ইকুয়াল টু কী হবে,
ভিসি মাইনাস ভিসিডি। পরের লাইনে যদি আমি লিখি, অর্থাৎ ভিডি ইকুয়াল টু ভিসি মানে হচ্ছে 0 মাইনাস ভিসিডি হচ্ছে 1.635। সুতরাং ভিডি কত হবে? মাইনাস 1.635 ভোল্ট। দেখছো আমি বললাম ডি পয়েন্টের ভোল্টেজ এখন কি মাইনাস আসবে, তাহলে জিনিসটা কি মিললো? এখন আমাদের যেটা বলছিল কোশ্চেনে, আমি যদি কোশ্চেনে যাই, কোশ্চেনে বলছিল যে হোয়াট আর দ্য চেঞ্জেস ইন ভোল্টেজ অ্যাট বি পয়েন্ট অ্যান্ড ডি পয়েন্ট বিফোর অ্যান্ড আফটার দ্য গ্রাউন্ড কানেকশন। এখন গ্রাউন্ড কানেকশন দেওয়ার আগে বি আর ডি এর ভোল্টেজ বের করছি, গ্রাউন্ড কানেকশন দেওয়ার পরে ভি আর ডি এর ভোল্টেজ বের করছি, তাহলে আলটিমেটলি এখন কী করতে হবে, কতটুকু চেঞ্জেস হয়েছে, তাই না? তো আমি যদি এখানে ডিরেক্টলি করি, এই জায়গায় যেহেতু ফাঁকা আছে আমি এখানেই করে ফেলি, তাহলে করব যে ডিফারেন্স অ্যাট বি পয়েন্ট। এখন আমরা সবসময় ডিফারেন্সকে আমরা এই ডেল্টা সাইন দিয়ে প্রকাশ করি, ডেল্টা ভিবি। গ্রাউন্ড কানেকশন দেওয়ার আগে ভিবি মাইনাস গ্রাউন্ড কানেকশন দেওয়ার পরে, ধরা যাক এটাকে আমি ভিবি প্রাইম লিখলাম, ঠিক আছে? গ্রাউন্ড কানেকশন দেওয়ার পরে এটাকে ধরা যাক আমরা এটাকে ভিবি প্রাইম দিলাম, আর এটাকে আমরা দিলাম ভিডি প্রাইম। এখানে তোমরা দেখো গ্রাউন্ড কানেকশন দেওয়ার আগে ছিল 3.82, আর এরপর হচ্ছে গ্রাউন্ড কানেকশন দেওয়ার পরে 2.18। তাহলে 3.82 মাইনাস 2.18, তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমাদের কাছে আনসার আসে হচ্ছে 1.64 ভোল্ট। আবার একইভাবে আমি যদি এই জিনিসটা করি, এটা তো বি পয়েন্টের ডিফারেন্স বের করলাম, আমরা এখন হচ্ছে ডি পয়েন্টের ডিফারেন্স বের করব। সরি, ডি পয়েন্ট আমরা ডিফারেন্স বের করব। তাহলে ডেল্টা ভি ডি ইকুয়াল টু কী হবে? ভিডি মাইনাস ভিডি প্রাইম, অর্থাৎ গ্রাউন্ড কানেকশন দেওয়ার আগে ছিল 0 ভোল্ট মাইনাস গ্রাউন্ড কানেকশন দেওয়ার পরে ছিল মাইনাস 1.635, তাহলে আনসার আসে 1.635 ভোল্ট। তাহলে আশা করি আমার এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। কোনো যদি কোশ্চেন থাকে আমাকে অবশ্যই জানাবে। আসসালামু আলাইকুম।